মানবজাতি গাছপালা নিধন এবং আরও নানা উপায়ে প্রতিনিয়তই প্রকৃতির ভারসাম্য নষ্ট করে চলেছে। অথচ সেই প্রকৃতি বারবার মানবজাতিকে রক্ষা করছে নানা বিপর্যয় থেকে। বিশেষ করে বৃক্ষ পরিবেশ বিনষ্টের মাঝেও প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে টিকিয়ে রেখেছে মানব জীবনকে। এছাড়াও সম্প্রতি বিজ্ঞানীরা দিয়েছেন আরও চমকপ্রদ তথ্য। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম সংকেত দিতেও সক্ষম নিধনের শিকার এই গাছ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যতবারই হত্যা করো জন্মাবো আবার নতুন সূর্য হয়ে, এই বাক্য যেন এখন চিরন্তন সত্য হয়ে উঠেছে বৃক্ষের জন্য। কারণ প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গাছই আজ সবচেয়ে বেশি নিধনের শিকার। তারপরও মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বারবারই আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে গাছ। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম সতর্কতা থাকলে বাঁচত অসংখ্য প্রাণ। আর এই সতর্কতা এবার আসতে পারে একেবারে অপ্রত্যাশিত এক উৎস থেকে, যা হলো গাছের পাতা। বিজ্ঞানীরা বলছেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগে গাছের পাতার রং পরিবর্তন ঘটে, যা হতে পারে বিপদের আগাম বার্তা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগে ভূপৃষ্ঠের নিচ থেকে উঠে আসে ম্যাগমা। এতে আশেপাশের এলাকায় বাড়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, আর এই অতিরিক্ত গ্যাস শোষণ করে আশেপাশের গাছগুলো হয়ে ওঠে আরো সবুজ ও সতেজ। এই সবুজ হয়ে ওঠার প্রক্রিয়া মাপা যায় এনডিভিআই নামে পরিচিত এক পরিমাপক দ্বারা, যা থেকে স্যাটেলাইটের মাধ্যমে গাছপালার রঙের এই পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব। বিশেষ করে দুর্গম ও মানববিহীন অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপ নিরীক্ষায় কার্যকর হতে পারে এই পদ্ধতি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এছাড়া ইউনিভার্সিটি অফ হিস্টনের বিজ্ঞানী নিকল গুইন জানিয়েছেন, ইতালির মাউন্ট এতনার পার্বত্য এলাকায় গাছের সবুজত্ব ও কার্বন ডাই অক্সাইডের নিঃসরণের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। 2 বছরের পর্যবেক্ষণে অন্তত 16টি ক্ষেত্রে একই সময় বেড়েছে গাছের সবুজ রং ও গ্যাস নিঃসরণ, যা ইঙ্গিত দেয় অগ্ন্যুৎপাতের সম্ভাবনার। একই ধরনের প্রমাণ পাওয়া গেছে কোস্টারিকার আগ্নেয়গিরিতেও, যেখানে গবেষণা করেছেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবার্ট বোক। তিনি জানিয়েছেন, গাছের পাতার রং বদলে গেছে গ্যাস নিঃসরণের ফলে। এখন গুইন ও বোক নেতৃত্ব দিচ্ছেন নাসা ও স্মিথসোনিয়ানের যৌথ প্রকল্পে, যার নাম AVULTO। এর লক্ষ্য হলো উপগ্রহের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন ও গ্যাস নিঃসরণ বিশ্লেষণ করা। তবে তারা শুধু অগ্ন্যুৎপাতের পূর্বাভাস নয়, গাছগুলো কিভাবে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করছে সেটাও জানতে চায়। কারণ ভবিষ্যতে গাছকে বেঁচে থাকতে হবে উচ্চ কার্বন ডাই অক্সাইডের মধ্যে। শিহাব ইসলাম, ATN নিউজ।